এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় স্থল অভিযানে ইসরায়েলি 400 সেনা নিহত। এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার আহ্বান। হঠাৎ কেন আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী? সৌদি আরবে আকস্মিক বন্যা, মক্কা মদিনায় রেড অ্যালার্ট জারি। 4 আরব দেশের ভূখণ্ডকে ইসরায়েলে অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ। লস অ্যাঞ্জেলসে দাবানলে প্রাণহানি বেড়ে 5 পালিয়েছেন 1 লাখের বেশি মানুষ। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য, হুঁশিয়ারি ট্রাম্পের। গাজায় স্থল অভিযানে ইসরায়েলি 400 সেনা নিহত। প্রায় 2 বছর ধরে চলা গাজা যুদ্ধে 45,000-এরও বেশি সাধারণ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তবে এমন নির্বিচার হত্যাকাণ্ডের পরও থেমে নেই প্রতিরোধ। গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে বেশ ধকল সামলাতে হচ্ছে। বিশ্বের অন্যতম সামরিক শক্তিকেও স্বাধীনতাকামী সংগঠনগুলোর প্রতিরোধের সামনে ধুঁকতে হচ্ছে। সম্প্রতি গাজায় 3 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ফলে গাজায় স্থল অভিযানে গিয়ে প্রাণ হারানো ইসরায়েলি সেনার সংখ্যা 400 ছাড়িয়েছে। আগের এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনী জানিয়েছিল 2024 সালে সব মিলিয়ে 336 জন সেনা প্রাণ হারান। নিহতদের বেশিরভাগই গাজায় নিহত হন। সব মিলিয়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান ও সীমান্ত এলাকায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা 401 জনে দাঁড়িয়েছে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এবার তুরস্কের সঙ্গে যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করার আহ্বান। তুরস্কের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য ইসরায়েলকে প্রস্তুত করা উচিত বলে নেতানিয়াহু সরকারের কাছে সুপারিশ করেছে নাগেল কমিশন। উচ্চ পর্যায়ে এই কমিশনটি ইসরায়েলের নিরাপত্তা বাজেট এবং বাহিনীর গঠনের প্রয়োজনীয়তা মূল্যায়নের জন্য গঠন করা হয়েছে। গত সোমবার ইহুদি রাষ্ট্রটির নিরাপত্তা অবস্থান সম্পর্কে একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে নাগেল কমিশন। এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক জ্যাকব নাগেল। নথিতে মধ্যপ্রাচ্যে অটোমান যুগের প্রভাব পুনঃপ্রতিষ্ঠায় আঙ্কারার উচ্চ আকাঙ্ক্ষার বিষয়গুলো তুলে ধরে ইসরায়েলি সরকারকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে, সিরিয়ার কিছু অংশ তুরস্কের সঙ্গে জোটবদ্ধ। এখন সিরিয়ার থেকে আসা হুমকি ইরানের হুমকির চেয়েও ভয়ঙ্কর কিছুতে পরিণত হতে পারে। প্রতিবেদনে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা সম্পদের 70% আক্রমণাত্মক অভিযানের জন্য পুনরুদ্ধার করা এবং 2025 সালের প্রতিরক্ষা বাজেট অতিরিক্ত 9 বিলিয়ন শেকেল বাড়ানো। 2024 সালের শেষের দিকে হায়াত তাহরির আল শামের নেতৃত্বে একটি আকস্মিক আক্রমণের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সিরিয়ার শাসক বাশার আল আসাদ। হঠাৎ কেন আতঙ্কে কাঁপছে ইসরায়েলি বাহিনী? গাজায় নির্বিচার হামলা চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের বর্বরতায় দুর্ভিক্ষের মতো পরিস্থিতি বিরাজ করছে পুরো উপত্যকা জুড়ে। বর্তমানে শীতের কারণে গাজায় মানবেতর পরিস্থিতি বিরাজ করছে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলেছে। এবার সেই যুদ্ধ অপরাধের অভিযোগ নিয়ে আতঙ্কে আছে ইসরায়েলের সেনারা। সেই উদ্বেগ থেকেই গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ব্রাজিলের অবকাশ যাপনে গিয়ে ইসরায়েলের এক রিজার্ভ সেনা যুদ্ধাপরাধের অভিযোগের শিকার হন। গাজায় দায়িত্বরত অবস্থায় যুদ্ধাপরাধ করেছেন এমন অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় ব্রাজিলের আদালতে। ফিলিস্তিনি পন্থী একটি গোষ্ঠী এই মামলা করে। মামলা আমলে নিয়ে এই সেনার বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দেয় আদালত। বাধ্য হয়ে ওই সেনা ব্রাজিল ছেড়ে পালান। সৌদি আরবে আকস্মিক বন্যা, মক্কা মদিনায় রেড অ্যালার্ট জারি। বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনা সহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সোমবার জেদ্দা শহর এবং এর আশপাশের এলাকা সহ মক্কা ও মদিনা অঞ্চলের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হয়েছে। দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুসারে বদর প্রদেশের আল শাফিয়ায় সর্বোচ্চ 49.2 মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর জেদ্দার আল বাসাতিনে 38 মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে মদিনার মসজিদে নববীর কেন্দ্রীয় হারাম এলাকায়, যেখানে 36.1 মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া কুবা মসজিদের কাছে 28.4 মিমি বৃষ্টিপাত হয়েছে। এদিকে এনসিএম জানিয়েছে, সৌদির পূর্বাঞ্চলও ব্যাপক বন্যায় ডুবে গেছে। এছাড়া রাজধানী রিয়াদ সহ মধ্যাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির ও জাজান প্রদেশে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলের জনগণকে বন্যার ঝুঁকি এড়াতে সরকার নির্দেশিত সব নিরাপত্তা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
4 আরব দেশের ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ। কয়েকটি আরব দেশের ভূখণ্ডকে কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করে তেল আবিব যে মানচিত্র প্রকাশ করেছে তার নিন্দা জানিয়েছে জর্দান সরকার ও ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মানচিত্রে ফিলিস্তিন, জর্দান, সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে। রামাল্লা ভিত্তিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনি ইসরায়েলি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মানচিত্রকে সকল আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের দখলদারিত্ব নীতি, অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা এবং আল আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ নেওয়া উচিত। ফিলিস্তিনের এই মুখপাত্র ইসরায়েলের সকল কর্মকাণ্ডের প্রতি নিঃশর্ত সমর্থন বন্ধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রশাসনের প্রতি আহ্বান জানানোর কারণ হিসেবে তিনি বলেন, ইসরায়েলি নীতি ও পদক্ষেপগুলো পশ্চিম এশিয়া অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। লস অ্যাঞ্জেলসে দাবানলে প্রাণহানি বেড়ে 5, পালিয়েছেন 1 লাখেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে ঘিরে চলতে থাকা ভয়াবহ দাবানলের প্রাণহানির সংখ্যা বেড়ে 5 জনে পৌঁছেছে গতকাল বুধবার। কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। দ্রুত গতিতে দাবানল ছড়িয়ে পড়া ঠেকাতে হিমশিম খাচ্ছেন জরুরি সেবা বিভাগের কর্মীরা। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বড় শহরটির আশপাশে দাবানলে এরই মধ্যে 1,500-এর বেশি বাড়িঘর পুড়ে গেছে। নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন 1 লাখেরও বেশি মানুষ। এই অঞ্চলে বাতাসের গতি হারিকেনের মতো। লস অ্যাঞ্জেলসের অদূরে অভিজাত এলাকায় প্যাসিফিক প্যালিসেডস হলিউডের অনেক তারকা সেখানে বসবাস করেন। তীব্র গতির বাতাসের কারণে প্যাসিফিক প্যালিসেডস এলাকায় আগুনের গোলা এক বাড়ি থেকে লাফিয়ে অন্য বাড়িতে ছড়িয়ে পড়ছে। লস অ্যাঞ্জেলসে কাউন্টির অগ্নি নির্বাপন বিভাগের প্রধান অ্যান্টনি ম্যারন বলেছেন, দাবানলের গতির সঙ্গে লড়াই করতে তার কর্মীরা হিমশিম খাচ্ছেন। তিনি আরো বলেছেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, কিন্তু না, লস অ্যাঞ্জেলসে কাউন্টির সব বিভাগ মিলেও আমাদের যথেষ্ট অগ্নি নির্বাপন কর্মী নেই যে দাবানল সামাল দেয়া যাবে। নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য, হুঁশিয়ারি ট্রাম্পের। প্রেসিডেন্ট হিসেবে 20 জানুয়ারি দায়িত্ব গ্রহণের আগেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় মধ্যপ্রাচ্য পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। স্থানীয় সময় গত মঙ্গলবার ফ্লোরিডার মার-এ-লাগোর বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দেন। ট্রাম্প বলেন, এটি হামাসের জন্য ভালো কিছু হবে না। স্পষ্ট করে বললে কারো জন্যই ভালো কিছু হবে না। সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমার আর বেশি কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু এটাই বাস্তবতা। ট্রাম্পের হুঁশিয়ারি অস্পষ্ট, তবে কিছু পর্যবেক্ষক ট্রাম্পের বক্তব্য ফিলিস্তিনের গাজায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের হুমকি হিসেবে দেখছেন। ইসরায়েলকে ব্যাপক অস্ত্র সহায়তা দিলেও গাজায় সরাসরি মার্কিন সামরিক হস্তক্ষেপে রাজি হননি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এই হুঁশিয়ারি দিয়ে কি বোঝাতে চাইছেন সংবাদ সম্মেলন এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আপনার জন্য আমাকে কি এর ব্যাখ্যা দিতে হবে? ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। বর্তমানে আলজেরিয়ায় অবস্থানরত সংগঠনটির জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান সাংবাদিকদের বলেন, আমি মনে করি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আরো মার্জিত ও কূটনৈতিক ভাষা প্রয়োগ করা উচিত।